ব্রাজিলের দক্ষিণাঞ্চলে প্রকৃতির ভয়াল থাবা এক মুহূর্তেই জীবনের রং ম্লান হয়ে গেল। পারানা অঙ্গরাজ্যের রিও বনিতো দো ইগুয়াকু শহরে শুক্রবার স্থানীয় সময় বিকেলে আঘাত হানে এক বিধ্বংসী টর্নেডো। ঘণ্টায় ১৮০ থেকে ২৫০ কিলোমিটার বেগে ছুটে আসা এই ঝড় যেন পুরো শহরটিকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। চোখের পলকে ঘরবাড়ি উড়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে, গাড়ি উল্টে গেছে, চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর কান্নার সুর। সিভিল ডিফেন্স এজেন্সির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহতের সংখ্যা প্রায় ১৩০ জন, যাদের মধ্যে অন্তত ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালগুলোতে চলছে নিঃশ্বাসের লড়াই, আর বাইরে উদ্ধারকর্মীরা যুদ্ধ করছেন সময়ের সাথে। ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আটকে আছে কিনা সেই খোঁজে চলছে নিরন্তর চেষ্টা। শহরের আকাশে এখনও ঝুলে আছে সেই কালো মেঘের ছায়া। যেখানেই চোখ যায় সেখানেই দেখা মেলে ভাঙা ঘর, ছিন্ন ছাদ আর অসহায় মানুষের চোখের জল। একজন স্থানীয় বাসিন্দা কাঁদতে কাঁদতে বলেন, সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে গেল, আমরা কিছুই বুঝতে পারিনি। পারানার গভর্নর রাথিমো জুনিয়র এক্সে সাবেক টুইটারে জানিয়েছেন, উদ্ধার কাজে পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী সবাই একসাথে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। গভর্নর প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার থাকবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি শক্তিশালী EF2 থেকে EF3 ক্যাটেগরি টর্নেডো, যা গত কয়েক বছরে দক্ষিণ ব্রাজিলে দেখা সবচেয়ে ভয়াবহগুলোর মধ্যে একটি। পারানার পাশাপাশি সান্তা কাতারিনা ও রিও গ্রান্ডে দো সুল অঙ্গরাজ্যেও জারি করা হয়েছে নতুন সতর্কতা। আশঙ্কা করা হচ্ছে আরও ভয়াবহ ঝড় আঘাত হানতে পারে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে। এই টর্নেডোর ধ্বংসযজ্ঞ যেন মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির নির্মম বাস্তবতা। মানুষ যত উন্নতই হোক না কেন, প্রকৃতির সামনে সে এখনও অসহায়। রিও বনিতো দো ইগুয়াকু শহর আজ যেন একটি নিস্তব্ধ কবরস্থান, যেখানে বাতাসের সঙ্গে মিশে আছে মানুষের আর্তনাদ, আর আকাশে ভেসে বেড়াচ্ছে একটাই প্রশ্ন, কেন এখনও শান্ত হবে প্রকৃতি?